জয় মা দয়াময়ী। হরিওম তৎসৎ। জয় গুরু। ঈশ্বর কথা আজ বলবো অতীন্দ্রিয় জ্ঞানের মধ্যে অহং বুদ্ধি মন নিয়ে। অহং আমি বোধ চেতনা, বুদ্ধি আমি মনে আকার সৃষ্টি করা, মন হলো আমি ও বুদ্ধিকে যুক্ত করা। মানব মন আমি ও বুদ্ধি দিয়ে আকার সৃষ্টি করে, সেই আকার তখন বাইরে প্রকাশ করে। এক কথায় মানব অন্তরে যে আকার সৃষ্টি হয়, সেই সৃষ্টি বাহির জগতে রূপান্তর না ঘটাতে পারলে মানব মন দুঃখী হয়। জগৎ এক তারে বাঁধা আছে সব মানব মনগুলি। এই মানব মনে যে মায়া সৃষ্টি মানুষ নিজে করে নিজ মনে। তাই গুণ ধর্মে মানুষ, কিন্তু গুণ ধর্ম বজায় থাকে না, নিজ মনে আকার সৃষ্টি করে মানুষ নিজে কষ্ট পায়। তখন ঠাকুরকে দোষারোপ করে, নিজ গুণ মনকে গুরু করে। তাই ইন্দ্রিয় চালিত মন হলো কামগুরু। আপন মন ইন্দ্রিয় দ্বারা পরিচালিত, সেখানে কদাকার আমি বাস করে। নিজ ইন্দ্রিয় মন দিয়ে ঈশ্বর সত্তাকে দর্শন করব মনে করলে তো হবে না। মানব মন সবসময় কাম মনে বা কামনা মনে পড়ে থাকে। সে আপন লালসায় ইন্দ্রিয় সুখ ভোগে ব্যস্ত থাকে। তাই গুরু জ্ঞান নাই সে মনের। নিম্নমানের মন দিয়ে আত্মদর্শন বা নিজেকে দর্শন হয় না। কাম মনের কথা বললাম এতক্ষণ। এবার বলবো প্রেম মনের কথা। যে মানুষ প্রেম নিয়ে থাকে, যে মানুষের ধর্মের ভয় থাকে প্রবল, ন্যায় ন্যায্য বিচার মনের মধ্যে কাজ করে দ্রুত গতিতে, সে মানব মনে গুরু জ্ঞান থাকে। তাই গুরুতে ভক্তিমতি কাজ করে। গুরুমতি মন যখন মানব মনে জাগে, তখন গুরু নিজে এসে দেখা দেন স্বয়ং সশরীরে। প্রকৃতি মা এ কাজ নিজে স্বয়ং করেন তখন। তাই জগতে চেতন গুরু ছাড়া আত্মদর্শন করা অসম্ভব। তাই মানুষ তোমাদেরকে বলি, ধর্মে মন দাও এবং গুরু ব্যবহার শেখো। গুরু একদিন হঠাৎ এসে সাক্ষাৎ দেবে। ঈশ্বর সাধনা এ তোমাদের নিজ সাধনা। এ সাধনার উপর তোমাদের অধিকার আছে। সাধনা আপন আপন নিজ নিজ এ কাউকে দিয়ে করিয়ে নেব মনে করলে হয় না। কারণ চেতনা এক, কিন্তু আপন আপন অন্তরে খণ্ডে ভাগ হয়ে আছে। চেতনা ছোট বড় মাপে ভাগ হয়ে আছে। তাকে যখন সমান করা যাবে, তখন জগৎ চেতনা পূর্ণ হবে। তাই নিম্নমানের চেতনা অসুরবৃত্তি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত মন বিচারে সমান করলে তো হবে না। চেতনা যেমন রকম ফের হয়ে আজকে মানব চেতনায় এসেছে জন্মান্তরে। সাধু হয়ে মানব চেতনাকে শুদ্ধ করে, তারপরে হয় ঠাকুর দর্শন। পশুকুলের ইন্দ্রিয় দ্বারা পরিচালিত মন নিয়ে হয় না সুষমা দর্শন করা। সুষমা জ্ঞান, সমান জ্ঞান, শুদ্ধ জ্ঞান এ বাবা সাধনা না করলে হয় না। তাহলে প্রথম চাই ঈশ্বর চিন্তা, দ্বিতীয় চাই নিজ মধ্যে গুরু চাহিদা কতটা বেড়েছে। গুরুর চাহিদা যখন প্রবল হয়, গুরু তখন নিজেই আসে। সেই গুরু এসে শিষ্যকে কৃপা করলে গুরুর কৃপায় হয় সুষমা দর্শন। সুষমা দর্শন হলে আত্মদর্শন করা তখন সহজ হয়। অতীন্দ্রিয় আশ্রম উবলায় সনাতন মানব গুণ ধর্মধারী সহদেব মা অনুরাগী বৈরাগী। বাপরে কত বড়